আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অনেকেই ধারণা করছেন 2021 সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর যে আইনি ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকে পরীমণির এমন প্রতিক্রিয়া। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রায় এক দশক অবৈধভাবে ক্লাবের সভাপতির পদ দখল করে 32 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি পরীমণির নামে মামলা ও তার কারাবাসের পেছনেও তার হাত রয়েছে বলে অনেকে মনে করেন। তবে বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সাবেক আইজিপি ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময় তিনি জানান, বেনজির অবৈধভাবে বিনা ভোটে বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন অবস্থানও রয়েছে। সেগুলো আদালতে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচিত নয়। দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন সহ একাধিক মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ঘটনাও আগে ঘটে।